তো হ্যালো বন্ধুরা, আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবার খবর নিয়ে। আজ 2রা এপ্রিল, মূলত বৃহস্পতিবার, সাল 2026। সর্বপ্রথম আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের 12 বছর পুরো পরিষ্কার, কোথাও কোনো মেঘের সম্ভাবনা নেই, কালবৈশাখীর সম্ভাবনা নেই। হ্যাঁ, এত পরিষ্কার হওয়ার কারণটা কি আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে। এই যে পরিষ্কার দেখতে পাচ্ছেন, এতেই তাপপ্রবাহ ফিরছে, কিন্তু আজ থেকে মোটামুটি তাপমাত্রা 37 থেকে 38 উঠে গেছে, কোনো জায়গায় 39-এ উঠতে পারে, কিন্তু আগামীকালে 39-এ ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। সর্বপ্রথম আজকে আমরা তাপমাত্রা মুডে নিয়ে আলোচনা করব। আজ দুপুর 2টায় কিন্তু বেশ তাপমাত্রা গরম বেড়ে গেছে। কী হচ্ছে, রংপুর বিভাগে সব জায়গায় তাই 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে সব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে সব জায়গায় 36 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছেন মানে কত গরম। ঢাকা বিভাগে সব জায়গায় 35, মোটামুটি 35 থেকে 34। সিলেটের সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস, 29। খুলনা বিভাগে গরম সব থেকে আজকে বেশি। খুলনা বিভাগে যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগাড়া, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী আছে, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, তারপর এখানে সুন্দরবনে সবচেয়ে গরম বেশি আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। তারপরে ওই দিকটা একটুখানি গরম সহনীয় পর্যায়ে নেই, তাও 35 ডিগ্রি 33 হলেও সে গরম। এবং আমরা দেখতে পাচ্ছি তার সাথে বরিশাল 33 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি 33 থেকে 32, চট্টগ্রাম, কক্সবাজার 32 থেকে 30, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, আমালপুর, শিলচর 32, 31, তার সাথে ভারতের শিলং 24, গুয়াহাটি 29, নওগাঁও 28, ডিমাপুর 27 ডিগ্রি, ডিব্রুগড়ের দিকে 24 ডিগ্রি, বনগাঁও, তারপরে আলিপুরদুয়ার 30, 31, হাসিমারা, বক্সাদুয়া সব 30, 31, শিলিগুড়ি, জলপাইগুড়ি 30, গ্যাংটক, দার্জিলিং 21, 22। গ্যাংটক, দার্জিলিংয়ে তাই আজকে 21, 22। তার মানে বুঝতে পারছেন কত তাপমাত্রা। দার্জিলিং আজকে মনে হয় সম্ভবত 22 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। বুঝতে পারছেন কত গরম। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুরে 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে বন্ধুরা, 38 ডিগ্রি সেলসিয়াস মানে মৃদু তাপপ্রবাহ বলা যায়। জামশেদপুরে 39 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান 36 থেকে 37, কৃষ্ণনগর, হুগলি, জুরা 34, 35, কলকাতা সব জায়গায় 37 থেকে 36, আবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বনগাঁ সব 37 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস, হলদিয়া, তারপরে এখানে দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি 32 থেকে 33, জলেশ্বর, বালেশ্বর 37 ডিগ্রি সেলসিয়াস, বাড়িপাতার দিকে 37 ডিগ্রি সেলসিয়াস, তাছাড়া আসানসোলে 28 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে বনকা, তারপর ধুলিয়ান, সাগর 38, 37, সাহেবগঞ্জ, বগলপুর, রায়গঞ্জ, তারপরে দক্ষিণ দিনাজপুর 33, 34, মালদা 35। এবং এখানে বলে দিলাম কোন কোন জায়গায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তাপমাত্রা কিন্তু বাড়ছে। আগামীকালে তাপমাত্রা কত হবে দেখাই দিই। এই দেখুন, আগামীকালে 40 পার করবে। 40 পার করার কথা রয়েছে আগামীকালকে, মনে হয় 40 পার করতে পারে। সর্বোচ্চ হলে 39 আসছে। 40 পার করবে কবে সেটা দেখাই দিই। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 4 তারিখে মনে হয় 4 তারিখে কলকাতায় উঠে যাবে। আমাদের খুলনা বিভাগে সব জায়গায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা। ঠিক আছে, যদিও ঢাকা পর্যন্ত এটা বিস্তৃত হতে পারে, এখনও বলা আসছে না শিওর পর্যন্ত। 5 এপ্রিল একটুখানি তাপমাত্রা কমছে বন্ধুরা, মনে হয় হয়তো বৃষ্টি কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে সম্ভবত, এই জন্যই তাপমাত্রাটা কমে আসতেছে বন্ধুরা। ঠিক আছে, এবার আমরা 6 এপ্রিল দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে বিকেলের দিকে, এর জন্য তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, 7 তারিখ কী হচ্ছে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ বন্ধ বৃষ্টির সম্ভাবনা আছে। 11 তারিখে আবার তাপমাত্রা বাড়বে। দেখুন 11 তারিখে এক ধাক্কায় আবার 34 ডিগ্রি সেলসিয়াস, আবার কিন্তু 13 তারিখে আরও তাপমাত্রা বাড়বে। এই যে তাপমাত্রা কিন্তু বাড়া আবার শুরু হয়ে গেলো, 38, 39, 40 ডিগ্রি সেলসিয়াস, অনেক জায়গায় 42 ডিগ্রি সেলসিয়াস, 43 ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে তাপমাত্রা। তাপমাত্রা এত বাড়বে দেখুন। মানে উত্তর পূর্ব ভারত থেকে আসা লু হাওয়া, ঠিক আছে, এই লু হাওয়া কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। মানে আগামী এপ্রিল মাসের 10 তারিখ পরে বঙ্গোপসাগর জলীয় পূর্ণ বাতাস ঢুকতে পারবে না, কিন্তু লু হাওয়া ঢুকবে। তারপরে অতি তীব্র গরম অনুভূত হবে। তো বন্ধুরা, আমরা জানিয়ে দিলাম যে তাপমাত্রা কেমন থাকতে পারে এবং বৃষ্টিপত্র মোটে নিয়ে যাবো। বৃষ্টিপত্র মোটে কেমন থাকতে পারে, আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ওই সিলেটের দিকে, মোটামুটি কিশোরগঞ্জ, তারপরে এখানে সাল্লা, শ্রীমঙ্গল উপজেলা, হোমনা এইসব জায়গায় বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হলে হতে পারে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি 3রা এপ্রিল দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে না। তবে 4টা এপ্রিল নেই, 5ম এপ্রিল মানে 5ই এপ্রিল একটু সম্ভাবনা থাকলেও হবে না।
6 এপ্রিল মানে 6 এপ্রিল বিকেল বা সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, কালিম্পং, শ্যামনগর, তারপরে সুন্দরবন, পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, চুঁচুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হলদিয়া, এইসব জায়গায় কিন্তু আবার কালবৈশাখী হানা দিতে পারে বন্ধুরা, বেশ সম্ভাবনা আছে। 7 এপ্রিলেও কিন্তু এই একই আমাদের দক্ষিণাঞ্চলে যেহেতু যে জায়গায় গরম বেশি হবে সে জায়গায় কিন্তু জলীয়বাষ্প বা আর্দ্রতাপূর্ণ বাতাসকে কাজে লেগে তীব্র কালবৈশাখীর সম্ভাবনা আছে। তো বলিয়ে দিলাম 7 এপ্রিলেও কিন্তু কালবৈশাখী যাওয়ার সম্ভাবনা থাকছে। 8 এপ্রিল কী হবে, একটা মানে মোটামুটি ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 9 এপ্রিল দেশ জুড়ে তীব্র কালবৈশাখী যাওয়ার সম্ভাবনা আছে, দেশ জুড়েই হবে ইনশাল্লাহ। এবং 10 এপ্রিল সম্ভাবনা নেই। 11 এপ্রিল থেকে তীব্র গরম বাড়বে। 12 এপ্রিল, 13 এপ্রিল, 14 এপ্রিল, 15, 16, 17 এপ্রিল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখাচ্ছে না। একদিকে ওই উত্তর পশ্চিম মানে উত্তর পূর্ব ভারত থেকে আসা লু হাওয়া, এই বাতাসের কারণে আমাদের শরীরে অস্বস্তি ফিল হতে পারে। তো আমরা এবার চলুন বঙ্গোপসাগরের অবস্থা খবর জেনে আমি এখানে আপডেটটা আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো চলুন বঙ্গোপসাগরের অবস্থা আমরা জেনে নিই। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা। আজ 2 এপ্রিল বৃহস্পতিবার, সাল 2026। তো আমরা যদি 16 এপ্রিল পর্যন্ত দেখি কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তো এপ্রিল মাস শেষের দিকে বা মে মাস শেষের দিকে সম্ভাবনা আছে, আবারও বলছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কৃষক ভাইদেরকে শেয়ার করে দেবেন, জানিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন দয়া করে। আপনারা অনেকে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, তো এটা আমার কাছে খারাপ লাগে। তো ধন্যবাদ।